পাগড়ি বাঁধেন শুনলাম মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় একজন বিশ্ববিদ্যালয়ের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যে বিশ্ববিদ্যালয়ের স্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলছি এত বড় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হয়ে নিজের সন্তানকে চাইলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতে পারতেন না। আমার সাথে আপনি একটু কথা বলবেন, কারণ তিনি কি আমাদের চেয়ে দুনিয়া কম চিনেন, কম বুঝেন। আজকে নিজের সন্তানটার জন্য মাদ্রাসাতে তাহফিজ পছন্দকে বাছাই করে এখানে নিয়ে আজকে এই কলিজার টুকরা সন্তানটা আল্লাহর কোরআন 30 পারা কোরআন হেফজ করে আজকে সম্মাননার সূচক পাগড়ি পাচ্ছেন। সুবহানাল্লাহ। ওনার বিনিময়টা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করছেন, উচ্চশিক্ষিত নাগরিক গড়ে তুলছেন যারা দেশ এবং বিদেশি একটা খ্যাতি অর্জন করবে। কিন্তু স্যার এটা মনে করবেন যে আমার সন্তানটা তো দেশ বিদেশে অবদান রাখার জন্য এই জমিনে সন্তানের অভাব না, উচ্চশিক্ষিতের অভাব না, কিন্তু কোরআন দিয়ে এই পৃথিবীকে গড়ার জন্য, কোরআনের উপর আমল করার জন্য, কোরআনের বিনিময়ে সারা বিশ্ববিদ্যালয় শেষ করে যখন আল্লাহর ডাকে সারা দিন দুনিয়া থেকে চলে যাবেন অন্ধকার গভীর কবরে সারা মাটির নিচে, যেখানে স্যারের কোনো আত্মীয় স্বজন এমনকি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি স্যার এবং প্রভিসি স্যার ওনারও তো থাকবেন না। আমার দেশের বর্তমান যিনি ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার উনিও তো সাথে থাকবেন না, কেউ তো থাকবেন না। নিখোঁজ দেহত অন্ধকার কবরের উপরে থাকবে, সেখানে আল্লাহ প্রেরিত ফেরেশতারা আসবে, আপনার বিভিন্ন প্রশ্ন করবে, উত্তর দিতে হবে, সেখানে আবার ভয়াবহ আযাবের যে বিষয়গুলো আছে সেখান থেকে মুক্তি পেতে হবে। এই জগৎ শেষ করে আবার সিংকে ফুৎকার দিবে, আপনার কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেখানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে বান্দা, আমি তোমাকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করার মতো মেধা যোগ্যতা দিয়েছিলাম, কিন্তু তুমি কি এই কোরআনের, আমার কোরআন যে কোরআনটা সর্বোচ্চ শ্রেষ্ঠ গাইডলাইন হিসেবে আমি দুনিয়াতে তোমার জন্য দিয়েছিলাম, সেটার জন্য কি করে আসছে? তখন তিনি তো বলবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহ আমি কোরআনের হাফেজ হতে পারে কি পারে নাই সেটা তো অকপটে স্বীকার করতে ভিন্ন কথা, কিন্তু আমার একটা কলিজার টুকরা সন্তান যেটা আপনি দিয়েছিলেন, আমি তো আপনার কোরআনের জন্য তাকে ত্যাগ দিয়ে উৎসর্গ করে হাফেজ কোরআন বানিয়ে আসছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, রাসূলুল্লাহ বলেন, আমার কথা না, যে আদাহারাহুল্লাহুল জান্নাহ, জমিনে যত কোরআনের হাফেজের বাবা মা আছে তাদের প্রত্যেককে বলবে, আমি আজকে নিয়ে আসছি তোমাকে এক্সপ্রেস করছি ফর একটা এক্সাম্পল, সমস্ত হাফেজের কোরআনের বাবা মাকে আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমার সন্তান তো যাবে, তোমরাও যাবা, আর তোমার ফ্যামিলি মেম্বার বা নিকটাত্মীয় থেকে এমন 10 জনকে একটা সন্তান সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল। সুবহানাল্লাহ। আর কি বড় আপনি পুরস্কার পেতে চান? এরপর আসুন, একবার পরে এক হাদিস যদি বলতে থাকি আমার ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। তারপরে কোরআনের যারা পাঠক, কোরআনের ধারক বাহক, কোরআনের যারা শিক্ষক শিক্ষার্থী, এদের গুরুত্ব এবং মর্যাদার কথা শেষ করে যাবে। আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আমার কথা নয়, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, তার পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন একটা মুকুট পরাবেন, যে মুকুটের আলো কিরণ হবে শামসি, সূর্যের আলো থেকে 1000 কোটি গুণ আলো সূর্যের এবং জলের। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে হুজুর, এই কথা তো আমরা সবচেয়ে শুনে আসছি, মুরব্বী বলা হাফেজ কোরআনের বাবাকে মাকে নূরের তাজ করানো হবে, এসে আচ্ছা এগুলো তো পরেকালের কথা, দুনিয়াতে এদের কোনো অবদান আছে না, অনেকে প্রশ্ন করে। আচ্ছা এই প্রাইসের কথা, এটা মানে একটা নূরের মুকুট, এটার মর্যাদাটা আমরা তেমন একটা ফিলিংসে আনতে পারি না। আপনি ধরেন উদাহরণস্বরূপ